দলের শাহাবুদ্দিন ভাই, নবী ভাই, জসিম ভাই, ইস্তুর ভাই, আলী ভাই, শরফত ভাই সহ উপস্থিত সবাইকে আমার বক্তব্যের শুরুতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা দলের সাথে সম্পৃক্ত আছি যেই দলটা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং এই আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যে সাহস শক্তি যোগান দেয় সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী দল এবং তার অন্যতম একটা অঙ্গ সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল। সম্মানিত উপস্থিতি, মানুষ বসবাস করার জন্য, জীবন ধারণ করার জন্য যে মৌলিক বিষয়গুলো দরকার, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, এর মধ্যে সবচেয়ে বাংলাদেশের কৃষকরা যদি এক মাসের জন্য খাদ্য উৎপাদন বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশটা উঠোপা অচল হয়ে যাবে। বাংলাদেশটাকে সচল করার জন্য, বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচিত করার জন্য সবচেয়ে বেশি অবদান রাখে আমাদের কৃষক ভাইরা। সেই কৃষক ভাইরা যে আজকে সুন্দরভাবে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানটিকে ধন্যবাদ করেছেন, উজ্জ্বল করেছেন এবং উপস্থিত হয়ে আমাদেরকে এই স্বাগত জানিয়েছেন। আজকে এই যেহেতু কথা বলার সুযোগ হয়েছে, এইসব কথা না বললেই নয়। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার একটা ঘটনা আমি আপনাদেরকে মনে করে দিতে চাচ্ছি। 1978 সালের ঘটনা, অনেকের কাছে মনে থাকবে। তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বর্তমান ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে আবাসিকে 40 নম্বর প্লটটা সম্মানী বরাদ্দ করা হয়েছিল এবং তার কিস্তির পরিমাণ ছিল 2000 টাকা করে 6 মাস অন্তর অন্তর, অর্থাৎ 6 মাস পর পর যদি 2000 টাকা করে পরিশোধ করে তাহলে 3 কিস্তির মাধ্যমে 6000 টাকা দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই প্লটের মালিক পেতেন। তিনি এত সৎ এবং দক্ষ দেশপ্রেমিক ছিলেন, তিনি 6 মাস অন্তর অন্তর গিয়ে 2000 টাকা দেওয়ার ক্ষমতা একজন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতির ছিল না এবং তৎকালীন সেনা এবং নৌবাহিনীর যে কর্মচারী বিন্দু ছিল তারা বলছিল যে স্যার, আপনি 6 মাসে যদি 2000 টাকা দিতে না পারেন প্রয়োজনে আপনার আরও 6 মাস বাড়িয়ে দেওয়া হবে, আপনি এরপরও আপনার প্লটটা আপনার নামে থাকবেন। কিন্তু তিনি এতই দেশপ্রেমিক ছিল, এত দুর্নীতিমুক্ত ছিলেন, তিনি বিশ্ব দরবারে এমনকি জাতীয় সংঘে এবং কি দক্ষিণ এশিয়ার যে দেশগুলো ছিল বিএনপি এবং বাংলাদেশকে তিনি একটা অন্য স্তরে নিয়ে গেছিলেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি বিএনপি দল হচ্ছে এমন একটি দল যার মধ্যে স্বচ্ছতা রয়েছে, জবাবদিহিতা রয়েছে, দেশের প্রতি ভালোবাসা রয়েছে, কৃষক জনতার প্রতি আন্তরিকতা রয়েছে। আমরা এমন একটা দলের সাথে সম্পৃক্ত হই, আমরা সবাইকে খুশি। আমরা কি কোনো একটা দুর্নীতি দলের সাথে সম্পৃক্ত? আমাদের এখানে কেউ সন্ত্রাসী আছে? কেউ মাদক ব্যবসায়ী আছে? কেউ চোরাকারবারি আছে? কেউ দর্শনকারী আছে? তাহলে আমরা এমন একটা দলের সাথে আমরা যুক্ত আছি যার মাধ্যমে ছোট একটা ইউনিটের মাধ্যমে আমরা দেশ করার জন্য, একটা উপজেলা বিনির্মাণের জন্য আমরা আমাদের অবস্থান থেকে সবাই এগিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা যে আগামী নির্বাচন আছে সেই নির্বাচনে আমাদের যে হাটাদারির মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর হেলালকে দানের শীষের প্রতীক দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা এই যে কৃষক, শ্রমিক জনতা, সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য আমরা যতদিন পর্যন্ত আমরা মীর হেলাল ভাইকে সংসদে পাঠাতে না পারি ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। মীর হেলাল। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি সেই উদ্দেশ্যটা আপনারা সবাই জানেন। বিশেষ করে 14 নং শিকারপুর ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড বাতুয়াকে একটি কৃষি বান্ধব ওয়ার্ড হিসেবে আমরা যাতে চিহ্নিত করতে পারি এবং আমাদের কৃষক শ্রমিক যে ভাইগুলো আছে তাদের যে বিপদ আপদ সুযোগ সুবিধাগুলো আমরা যে উপজেলার সাথে জেলার সাথে সংযুক্ত করে তাদের অধিকারগুলো আমরা যথাযথভাবে পৌঁছে দিতে পারি। তাদের যে সমস্যা, বিভিন্ন ধরনের সারের সমস্যা, বীজের সমস্যা, তাদের যে সুখ অসুখ বিপদ আপদ আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, সেজন্য আজকের এই মিটিংটা আহ্বান করা হয়েছে এবং আপনাদের মধ্য থেকে যে যোগাযোগ করার জন্য কয়েকজন প্রতিনিধি নির্বাচন করা হবে। সেই নির্বাচিত প্রতিনিধির নামগুলো আমাদের ঘোষণা করবেন 14 নং শিকারপুর ইউনিয়নের সম্মানিত সংগ্রামী সভাপতি আবু বকর সোহেল ভাই
এবং আমি এই কথাগুলো এবং এর আগেই আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিরোধীবাবু অনুরোধ জানাবো। সুতরাং শিকারপুর ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি এস এম আলী ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিরোধীবাবু অনুরোধ জানাচ্ছি। এরপর